ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमः। গুরুদেবের প্রণাম মন্ত্রগুলো প্রত্যেকটাই যেন মনের ভিতরে একটা আলাদা অনুভূতির সৃষ্টি করে। খুব আন্তরিকতার সঙ্গে নিত্যদিন গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করে যদি গুরুদেবকে প্রণাম নিবেদন করা যায় তাহলে যেন মনে একটা আলাদা ভাব, ভক্তি, ভালোবাসার সৃষ্টি হয় গুরুদেবের প্রতি। গুরুদেবের প্রণাম মন্ত্রের এতটাই মাহাত্ম্য। এবার আমরা গুরুদেবের তো বিভিন্ন রকম প্রণাম মন্ত্র আছে, তার মধ্যে একটা তো আমি এখানে বললাম। এই প্রণাম মন্ত্রটার পরে গুরুদেবের ধ্যান মন্ত্রের প্রসঙ্গে আসি। গুরুদেবের ধ্যান মন্ত্রে যেটা খুব সহজ এবং ধ্যান করার পক্ষে খুবই উপকারী এবং সাহায্যকারী, সেই ধ্যান মন্ত্রটা হলো ওম ব্রহ্মানন্দং পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দন্দাতীতম গগন সদৃশম তত্তমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বাধি সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতম সদ্গুরুং তং নমামি। খুব সুন্দর এই ধ্যান মন্ত্রের কথাগুলো বা বাক্যগুলো। 4টে লাইনে এই ধ্যান মন্ত্র। 4টে লাইনের মধ্যে প্রথম লাইনে বলা হচ্ছে গুরুদেবের ধ্যানের যে প্রসঙ্গটা, যে কথাটা, সেটা কি আমরা এইভাবে ধরে ধরে ব্যাখ্যার মধ্যে যাব। সবার প্রথমে বলল ওম ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম। ওম সেই ব্রহ্মের প্রতীক, এটা হলো ওম। কারণ এটা ওম বলার অর্থটা কি? কারণ হিসাবে বলা হচ্ছে যে গুরুদেব হলেন সেই ব্রহ্মস্বরূপ, তাই ওম ব্রহ্মানন্দম। সেই ব্রহ্মস্বরূপ গুরুদেবের স্মরণ মনন দ্বারা, আরাধনার দ্বারা, বন্দনার দ্বারা যে আনন্দ লাভ হয়, সেই আনন্দটাকে বলা হয় ব্রহ্মানন্দ। অর্থাৎ যেই আনন্দটা গুরুদেবের কাছ থেকে আসে, তাই বলা হলো ওম ব্রহ্মানন্দম। তারপরে বলছে পরম সুখদম, পরম সুখদায়ক। কেন পরম সুখদায়ক? কারণ এই জগৎ সংসারে যত রকম আনন্দের কথা মানুষ জানে বা যত রকম আনন্দ মানুষ জীবনে লাভ করে, ওই সব আনন্দগুলো সুখ দান করে। কোনোটা ক্ষণস্থায়ী সুখ দেয়, কোনোটা দীর্ঘস্থায়ী সুখ দেয়। কিন্তু একমাত্র গুরুদেবের ভজনা করে, বন্দনা করে, আরাধনা করে, পূজা করে, সেবা করে যে আনন্দ শিষ্যের জীবনে লাভ হয়, সেই আনন্দটা হলো পরম সুখদায়ক। অর্থাৎ
ওই আনন্দের তুলনায় বা ওই আনন্দের কাছে কোনো আনন্দই আসতে পারে না, অর্থাৎ কোনো আনন্দের তুলনা করা চলে না। তাই গুরুদেবের কাছ থেকে যেই আনন্দ পাওয়া যায় সেই আনন্দটা হলো পরম সুখদায়ক। তাই বলল যে ওম ব্রহ্মানন্দম পরম সুখদম। তারপরে কি বলল? তারপরে আছে কেবলম জ্ঞান মূর্তিম। কেবলম মানে একমাত্র জ্ঞান স্বরূপ, জ্ঞানের প্রতিমূর্তি। গুরুদেব হলেন জ্ঞানের প্রতিমূর্তি। এখানে কোন জ্ঞানের প্রতিমূর্তি? এটা হলো আধ্যাত্মিক জ্ঞানের প্রতিমূর্তি। জ্ঞান তো দুই রকম, একটা হলো জাগতিক জ্ঞান, একটা পারমার্থিক জ্ঞান বা যেটাকে আধ্যাত্মিক জ্ঞান বলে। এই যে আধ্যাত্মিক জ্ঞান, এই জ্ঞানটাই হলো মানুষের জীবনের পরম জ্ঞান। অর্থাৎ এই জ্ঞানের কাছে জাগতিক জ্ঞান তুচ্ছ। যে জ্ঞানের দ্বারা ঈশ্বর লাভ হয় সেই জ্ঞানই জ্ঞান। তাই ঠাকুর বলেছিলেন যে ওই এককে জানার নামই জ্ঞান। অর্থাৎ উদাহরণ হিসাবে ঠাকুর বললেন যে একের পরে যত শূন্য দাও সবগুলোর দাম থাকবে, কিন্তু শূন্য দিয়ে তার সামনের থেকে যদি একটাকে মুছে দেওয়া হয়, সেই এক যদি না থাকে তাহলে সেই শূন্যের দাম থাকে না। এইটার দ্বারা ঠাকুর কি বুঝিয়ে দিলেন? যে পারমার্থিক জ্ঞান যদি তোমার জীবনে অর্জিত না হয়, তুমি যদি পারমার্থিক জ্ঞান লাভ করতে না পারো, তাহলে তোমার জীবনের যে জাগতিক জ্ঞান তুমি লাভ করেছো সেগুলির কোনো মূল্য নেই, সেগুলো মূল্যহীন হয়ে যায়। তাই ওই এক হলো পারমার্থিক জ্ঞান বা ঈশ্বরের জ্ঞান বা পরম জ্ঞান। তো এই যে জ্ঞান লাভ করা যাবে তার কার কৃপায়, কার শিক্ষায়? সেটা হলো গুরুদেবের কৃপায়, গুরুদেবের শিক্ষায়। তাই গুরুদেব হলেন এই পারমার্থিক জ্ঞানের প্রতিমূর্তি স্বরূপ। তাই বলা হলো যে কেবলম জ্ঞান মূর্তি। শুধুমাত্র গুরুদেবই হলো সেই পারমার্থিক জ্ঞানের প্রতিমূর্তি স্বরূপ। তারপরে দ্বিতীয় লাইনে আসছি আমরা। দ্বিতীয় লাইনে বলছে দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদি লক্ষ্যম। দ্বন্দ্বাতীতম কথাটার মানে কি? দুটো জিনিসের দ্বন্দ্ব হয় মানুষের জীবনে, একটা হলো সুখ আর একটা হলো দুঃখ। এই সুখ দুঃখের দ্বন্দ্বের মধ্যেই মানুষের জীবন ক্রমাগত চলতে থাকে। কখনো মানুষ সুখ পায়, কখনো দুঃখ পায়, কিন্তু জাগতিক হিসাবে বিচার করলে দেখা যায় যে সুখের সময়টা খুব কম, দুঃখের সময়টাই বেশি। তাই এই যে সুখ দুঃখের দ্বন্দ্ব নিয়ে মানুষের জীবন চলতে থাকে, এই সুখ দুঃখের পারে যাওয়ার কি কোনো রাস্তা আছে? বা এই সুখ দুঃখকে ছাড়িয়ে এমন কোনো কিছু পাওয়া যাবে যেটা এই সুখ দুঃখের থেকেও অনেক উপরে, যেইখানে মন গেলে আর সুখ দুঃখ সেইখানে স্পর্শ করবে না মনকে, এক আনন্দে মনটা ভরে থাকবে? বলছে হ্যাঁ আছে। সেটা কি? বলছে সেটা হলো গুরুদেবের শরণাগত হয়ে থাকা, গুরু পূজা করা, গুরু স্মরণ মনন করা, গুরুর ধ্যান করা, গুরু বন্দনা করা, গুরু সেবা করা। এইগুলো করলে মানুষের মন এই জাগতিক সুখ দুঃখের দ্বন্দ্ব থেকে অনেক উপরে উঠে যায়। সেইখানে আর জাগতিক সুখ দুঃখ কাজ করতে পারে না। তাই একমাত্র গুরুদেবের শরণাগত হলে, শরণাপন্ন হয়ে গুরুর নির্দেশ বা উপদেশ ঠিকভাবে জীবনে পালন করে চললে, গুরুবাক্য মেনে চললে মানুষ ধীরে ধীরে নিজের অজান্তেই এই দ্বন্দ্বের পাড়ে চলে যায়। কারণ যেহেতু গুরুদেব নিজেই এই দ্বন্দ্বের পাড়ে রয়েছেন, জাগতিক সুখ দুঃখের পাড়ে রয়েছেন, তাই শিষ্য সেইখানেই পৌঁছে যায়। ঠাকুর বললেন যেমন ভাব তেমন লাভ। তার মানে যে শিষ্য গুরুদেবেরকে এইরকম করে ভাবে, তার ধ্যান করে, চিন্তা করে, সে এই সুখ দুঃখের পাড়েই চলে যায়। তাই বললেন
দন্দাতীতম। তারপরে কি বলছেন? গগন সদৃশম। গগন সদৃশম মানে আকাশের ন্যায় বিশাল। গুরুদেব তিনি তার মন বা তার যে শক্তি, তার যে পারমার্থিক জ্ঞান, তার যে রূপ, সেটা হলো গগনের থেকেও বিশাল। অর্থাৎ এখানে গগনের থেকেও বিশাল মানে ওই গগনের সদৃশ্য, মানে সেই আকাশের মতন তার বিস্তৃতি। সেটা ক্ষুদ্র জায়গায় সীমাবদ্ধ নয়, সেটা অনেক বৃহৎ জায়গা নিয়ে ছড়িয়ে আছে। সেই জন্য গুরু শক্তিতে বা গুরুর আশীর্বাদে, কৃপাতে বা গুরুর কোনো কিছুতেই কখনো মনে সন্দেহ আনতে নেই, কখনো গুরুকে ছোট ভাবতে নেই, কখনো গুরু নিয়ে কারো সঙ্গে তুলনা করতে নেই। প্রত্যেকের গুরুই এই রকম, সে বিশাল, গগনের সমান। তার শক্তি, তার আশীর্বাদ, কৃপা এবং তার যে বিস্তৃতি, সেটা গগন সদৃশম, আকাশের মতন, গগনের মতন। তারপরে কি বলল? গগন সদৃশম বলে বলছে তত্ত্বম আসাদি লক্ষ্যম। তত্ত্ব অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভই যাহার আদি লক্ষ্য। এটা হলো, এখানে তত্ত্ব মানে হলো ঈশ্বর তত্ত্ব বা ঐশ্বরিক তত্ত্ব। এই তত্ত্ব লাভ করা মানে গুরুর হাত ধরে বা গুরুর নির্দেশিত পথে চলে ঈশ্বর তত্ত্ব লাভ করা মানে ঈশ্বর লাভ করা। এটাই জীবনের লক্ষ্য। কাদের? ঠাকুর বললেন যে প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য হলো ঈশ্বর লাভ করা। এই যে ঈশ্বর লাভের পথে চলা, ঈশ্বর লাভ করা, এতে সম্পূর্ণ সাহায্য করেন গুরুদেব। গুরুদেব না থাকলে ঈশ্বর লাভ হওয়া সম্ভব নয়। তাই দেখা যায় যে অবতার পুরুষরা, স্বয়ং ভগবান যখন মানবদেহ ধারণ করে অবতার হয়ে পৃথিবীতে আসেন, তখনও তাকে গুরুকরণ করতে হয়। তখনও তাদেরকে গুরুদেব কাছ থেকে নির্দেশ নিয়ে সেইভাবে সাধন ভজন করে ঈশ্বর লাভ করতে হয় এবং সেই শক্তি অর্জন করে জগৎকে শিক্ষা দেন তারা। ঠাকুরের জীবনের দিকে আমরা তাকালে সেটা পরিষ্কার স্পষ্ট বুঝতে পারি। তো সুতরাং গুরুর মাহাত্ম্যটা কতখানি, সেই জন্য ঈশ্বরকে লাভ করতে গেলে, ঈশ্বরতন্ত্র জানতে গেলে, ঐশ্বরিক বস্তু লাভ করতে হলে গুরুকে ধরেই চলতে হবে, যেহেতু গুরুই আমাদের সেই পরম লক্ষ্যে পৌঁছে দেয়। তাই বললে যে তত্ত্বমস্যাদি লক্ষ্যম। এরপরে তৃতীয় লাইনে বলছে যে একম নিত্যম বিমলমচলম সর্বাধি সাক্ষীভূতম। বললেন যে তিনি এক ও অদ্বিতীয়। অর্থাৎ গুরুদেব তিনি এক ও অদ্বিতীয়, মানে তার সঙ্গে কারো তুলনা করতে নেই। গুরুদেব তিনি এক। আমার কাছে সেই ইষ্টর মতন, ইষ্ট যেমন একজনই ইষ্টদেব হয়, ঠিক তেমনি একই গুরু। গুরু আর ইষ্ট একজনই, এবং তারা অদ্বিতীয়। তাদের বিকল্প আর কিছু নেই, তাদের সঙ্গে তুলনা করার মতন অন্য আর কিছু নেই। সেই জন্য তাদেরকে বলা হলো একম নিত্যম। তিনি নিত্য সত্য, তিনি অদ্বিতীয়, তিনি বিমল। বিমলম অচলম মানে হলো তিনি বিমল। অর্থাৎ বিমল কথার মানে হলো, মল কথার মানে হলো এই নোংরা বা কালিমা, কলুষতা, এগুলো যার মধ্যে একদমই নেই, সে হলো বিমল। গুরুদেব হলো তাই, তার মধ্যে কোনো দোষ, কালিমা, কলুষতা কিচ্ছু নেই, তিনি বিমল। তাই বিমলম অচলম সর্বাধি সাক্ষীভূতম বলছে, শাশ্বত বা সনাতন তিনি, এবং সর্বাধি সাক্ষীভূতম মানে তিনি সনাতন হয়ে তিনি এই শিষ্যদের আদি মধ্য অন্ত সব কিছু জানেন, সব কিছু সাক্ষী স্বরূপ তিনি শিষ্যের সব কিছু জেনেই তাকে কৃপা করে দীক্ষা দেন এবং তাকে
ঈশ্বরের কাছে নিয়ে যান, তার জীবন সার্থক করে দেন, তাকে সমস্ত কলুষতা কালিমা থেকে উদ্ধার করেন। তাই তিনি সর্বাদি সাক্ষী ভূতম, সব কিছু সাক্ষী স্বরূপ হয়ে তিনি থাকেন। এই জন্য জানেন, একটা কথা আপনারা সবাই জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবেন, যে দীক্ষা নেওয়ার পর থেকে আপনি যা যা করছেন সেগুলো কিন্তু সব আপনার গুরুদেব জানছেন। তাই যদি আপনি সব কিছু ভালো করেন, কায় মনোবাক্যে শুভ করেন, পুণ্য কর্ম করেন, তাহলে তার ফলগুলো গুরুদেবের কাছে যায়, গুরুদেব খুশি হন, আনন্দিত হন। কিন্তু আপনি যদি দীক্ষা নেওয়ার পরেও খারাপ কিছু করতে থাকেন, অশুভ কিছু করেন, তাহলে সেই কর্মের ফল কিন্তু সেটাও গুরুদেবের কাছে যায় এবং আপনার জন্য গুরুদেব দুঃখ কষ্ট বা গুরুদেব তার জীবনে কষ্ট ভোগ করেন। কেন? শিষ্যটা গুরুদেবের কাছে যায়, যেমন গুরুদেবেরটা শিষ্যের কাছে আসে, ঠিক তেমনি শিষ্যেরটাও গুরুদেবের কাছে যায়। তাই আপনাদের এটা বলা যে এখন থেকে যা করবেন এটা সব সময় মাথায় রাখবেন যে আপনার এই কর্মফল কিন্তু সেটা গুরুদেবের কাছেও যাচ্ছে। তাই সেটা মাথায় নিয়েই দৈনন্দিন জীবনে কর্ম করবেন। নিশ্চয়ই শিষ্যরা এটা চাইবে না যে তার কর্মের জন্য, তার কোনো কিছুর জন্য তার গুরুদেব কষ্ট পাক, এটা কোনো শিষ্যই কখনো চাইবে না। তাই আপনারাও এটা সব সময় মাথায় রেখে চলবেন, যাতে আপনার দ্বারা গুরুদেব এতটুকু কষ্ট না পায়, এতটুকু তার অসুবিধা না হয়। এরপরে চতুর্থ লাইনে বলছে, ভবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুং তং নমামি। ভবাতীতম মানে হলো যে তিনি ভাবের, সকল ভাবের অতীত, সকল ভাবের অতীত। আপনি যত রকম ভাব নিয়ে গুরুর বন্দনা করবেন, গুরুর সেবা পূজা করবেন, সব ভাবের অতীতে কিন্তু গুরুদেব থাকেন। কেন? গুরুদেবকে বিভিন্নভাবে সেবা পূজা করা যায়। দেখবেন প্রত্যেক সম্প্রদায়ে গুরু বন্দনা করা, গুরু সেবা পূজা করা, গুরুর আরাধনা করা সব আলাদা আলাদা ধরনের থাকে। অর্থাৎ সেটা যে ভুল সেটা কিন্তু বলা যাবে না, কারণ বিভিন্ন ভাব নিয়ে গুরুর বন্দনা সেবা পূজা করতে হয়। দেখবেন এক একটা শিষ্যের এক এক রকম ভাব থাকে, কারো ভাবের সঙ্গে কারো ভাব মেলে না, কিন্তু কোনো ভাবকে ভুল বলা যাবে না। ঠাকুর বলছেন কারো ভাব নষ্ট করতে নেই। সুতরাং একজন গুরুদেবের যত শিষ্য থাকে প্রত্যেকেরই মনের ভাব আলাদা আলাদা থাকে, যে যার ভাব নিয়ে গুরু সেবা পূজা বন্দনা আরাধনা করতে থাকে, গুরুবাক্য পালন করে চলে। তাই যত রকম ভাব শিষ্যদের মনে থাকে তারও অতীত তিনি, অর্থাৎ গুরুদেব। তাই তাকে বলা হলো ভাবাতীতম। তারপরে ত্রিগুণরহিতম, তিনটা গুণ। তিনটে গুণ কি কি? সত্য, রজ, তম। এই তিন গুণের পারে যিনি, তিনি হলেন গুরুদেব। তিন গুণের পারে তিনি চলে যান। সত্য, রজ, তম এই তিন গুণ দিয়ে গুরুদেবকে বিচার করা যাবে না, কারণ এই তিন গুণের পারে তিনি আছেন। যেমন গুরুদেব তো স্বয়ং ঈশ্বর ভগবান হন, তাকে তো ইষ্টের সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে মিলিয়েই তবেই তো আমরা সেই গুরুর বন্দনা করি। কেন? আমরা তো বলি যে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, এগুলো তো আমরা বলতে থাকি। তার মানে গুরু হলেন যেহেতু ঈশ্বর তিন গুণের অতীত, এই তিন গুণের দ্বারাই এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে। কিন্তু এই তিন গুণের অতীত যারা হন তারাই দেবত্ব, ঈশ্বরত্ব প্রাপ্ত হন। তা গুরুদেব যেহেতু ঈশ্বরত্ব প্রাপ্ত হয়েছেন, তিনি যেহেতু আমার ইষ্টের সঙ্গে এক হয়ে গেছেন, তিনি যেহেতু ঈশ্বর স্বরূপ, ভগবান স্বরূপ হয়ে গেছেন, তাই তিনি তিন গুণের অতীত। তাই বলা হলো ত্রিগুণরহিতম। এরপরে সদ্গুরুং তং নমামি। সদ্গুরুং মানে গুরুদেব সবসময় সৎস্বরূপ হয়ে থাকেন। সৎস্বরূপ, ঈশ্বর যেমন সৎস্বরূপ, যেমন তার মধ্যে সব কিছুই সত্য, সৎ, ঠিক তেমনি গুরুদেবের ওই সত্য বা সৎস্বরূপ থাকে বলে সেটা মধ্যে থেকে একটা গুরু শক্তি শিষ্যের মধ্যে আসে।
তাই বলা হয়, যে শিষ্য দীক্ষার পর থেকে সত্য পথে জীবনযাপন করে, সৎভাবে জীবনযাপন করে, তার মধ্যেই গুরুশক্তি খুব তাড়াতাড়ি কাজ করে, তার মধ্যেই গুরুশক্তি খুব তাড়াতাড়ি প্রস্ফুটিত হয়ে ওঠে। তাই নিত্যদিন সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। এটাই হলো আমাদের জীবন পথ। সৎভাবে সত্য পথে নিত্যদিন চলতে হবে, তবেই গুরুশক্তি খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে প্রকাশিত হবে। কারণ গুরু হলেন সৎস্বরূপ, সত্যের প্রতিমূর্তি। সেই সদ্গুরু যিনি, তাকে আমি প্রণাম করি বা সেই গুরুকে আমি নমস্কার জানাই, প্রণাম করি, ধ্যান করি। এই হলো গুরুর ধ্যান। যে এই 4টে লাইনের মধ্যে দিয়ে, এই 4টে লাইনের অর্থ চিন্তা করতে করতে গুরুদেবের ধ্যান করতে হয়। তখন দেখবেন ধ্যানের কি গভীরতা, একদম গুরুদেবের সঙ্গে ডুবে যাবেন। ঠাকুর বললেন ডুবতে হবে, কত আর ভাষা ভাষা থাকবেন। আপনারা একটু চিন্তা করবেন তো, যে নিত্যদিন অনেক কিছুতেই, জাগতিক অনেক কিছুতেই আপনারা ডুবে যান, কিন্তু কখনো এই আধ্যাত্মিকতায় ডুবেছেন? কখনো গুরু দেয়া মন্ত্র জপ করতে করতে ডুবেছেন? কখনো গুরুর ধ্যানে, কখনো গুরুর চিন্তায়, কখনো গুরুর পূজায়? এগুলো ডুবতে হবে তো, তা না হলে এই অমূল্য মানব জীবন গুরুর কৃপায় কি করে সার্থক হবে? কখনোই হতে পারে না। তো ওই গোষ্ঠ গোপাল দাসের একটা খুব বিখ্যাত গান আছে, আমি গুরু না ভুচিলাম সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে। তো এই সাধের জনম শেষ হয়ে গেল, কিন্তু তবুও মন প্রাণ দিয়ে গুরুর ভজনা করা হলো না। এই মানে মনের অবস্থা, এইরকম চিন্তা ভাবনা যাতে না আসে, যাতে আমরা জীবনের শেষ দিনে হাসতে হাসতে গুরুদেবের হাত ধরে ঠাকুর মার কাছে চলে যেতে পারি। তাই আগামী কাল থেকে সংকল্প নেবেন, ঠাকুর মায়ের কাছে, গুরুদেবের কাছে সংকল্প নেবেন যে দীক্ষার দিনে ঠিক ওইটা স্মরণ করবেন। দীক্ষার দিন গুরুদেবকে আপনি যেমন দেখেছেন, গুরুদেব যা যা বলেছে ঠিক সেগুলো নিত্যদিন পালন করে আপনি চলবেন, ওতে কোনো কম্প্রোমাইজ করবেন না। নিত্যদিন সেইভাবে চলবেন এবং নিত্য গুরু পূজা, গুরু দেওয়া মন্ত্র জপ এবং গুরুর ধ্যান অবশ্যই করবেন। এই সংকল্প আগামীকাল সবাই গুরু পূজার সময় নেবেন, নিয়ে সেইভাবে চলবেন। আর সর্বদা গুরুর একটা ছবি নিজের সঙ্গে রাখবেন। প্রত্যেক দিন বাড়িতে না থাকলেও, বাইরে গেলেও যখনই সময় পাবেন, গুরুর ওই ছোট ছবিটা যেটা আপনার সঙ্গে থাকবে, সেটা আপনার কাছে রেখে জপ ধ্যান, প্রার্থনা, গুরুর ধ্যান, গুরুর মানসিকভাবে পূজা, এগুলো সব করবেন, নিত্যদিন করবেন। তাই ভাবে মানুষ গুরু নিষ্ঠা যার, সকল সাধনা সিদ্ধ হয় তার। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। তস্मै শ্রীগুরবে নমঃ।